সাধারণত আমরা এই সমস্ত পরিস্থিতিতে যারা দায়িত্বে থাকেন বা সরকার পক্ষে থাকেন তাদেরকে প্রথমে দেখি ডিনায়াল, না এরকম কিছু হচ্ছে না। এরপরে যেটা হয়, তথ্য গোপন করার চেষ্টা। আমরা যদি ধরা যাক বলি যে ওই কুড়িগ্রামের চরে অভাব হচ্ছে, বলবে না 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 একদমই অভাব হচ্ছে না। কিন্তু আমরা জানি যে অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, যে দেশে গণতন্ত্র আছে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে সেই দেশে দুর্ভিক্ষ হতে পারে না। কথাটাকে আজকের প্রেক্ষাপটে বলতে পারি, যে দেশে গণতন্ত্র আছে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে সেই দেশে একটা মহামারীও হতে পারে না, এই ধরনের স্বাস্থ্যের একটা বিপর্যয়ও হতে পারবে না। তো আপনারা যে জিনিসটাকে একদম ঠিক সময়ে আয়োজন করেছেন এবং আমাদেরকে কথা বলতে দিচ্ছেন, এখানে সব ধরনের বিশেষজ্ঞ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আমাদের চিকিৎসক, সরকারের প্রতিনিধি সবাই আছেন এবং খোলামেলাভাবে সবাই কথা বলছেন। এইটা আমি মনে করি প্রাথমিকভাবে আমরা প্রদীপটা জানলাম, একটা মোমবাতি প্রজ্বলিত হলো, আলো ছড়াতে শুরু করলো। এখন তো জানেন যে খুবই নয়েজের, মানে চারিদিকে সবাই, বাংলাদেশে যদি 15 কোটি না হোক 10 কোটি স্মার্টফোন থেকে থাকে, 10 কোটি মিডিয়া আছে, এরা একযোগে প্রচার করে এবং আমরা জানি যে স্বাস্থ্য সংক্রামক নয় কিন্তু রোগ সংক্রামক। সংবাদ মাধ্যমের ক্ষেত্রেও তাই, যারা ভালোভাবে আমরা সাংবাদিকতা করার চেষ্টা করি তাদের চাইতে যারা দায়িত্ব জ্ঞানহীনভাবে করে তাদেরটা বেশি দ্রুত ছড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্য জয়ী হয়। এটাই প্রথম আলো স্লোগান, সত্যই সাহস। তো দেখবেন যে কোনো একটা নিউজ সঠিক কিনা এটা জানার জন্যে অন্য প্রতিষ্ঠানের সাংবাদিকেরাও অনেক সময় prothomalo.com খুলে চেক করে, সেইটা আমাদের দিক থেকে। তো আজকে যেমন আমরা কতগুলি আশার খবর দিয়েই শুরু করেছি। রোববার থেকে হামের জরুরি টিকাদান শুরু হবে। এইটা টিকা ও সিরিঞ্জ আগামীকালের মধ্যে উপজেলায় পৌঁছে যাবে। 2,19 লাখ হামের টিকার মজুত রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন। গ্যাভির কাছে আছে। 9 থেকে 15 মাস বয়সীদেরকে টিকা দেওয়ার আওতায় আনা হবে। এর আগে এটা 6 মাস ছিল, এখন না 9 থেকে 15 মাস আগে ছিল, এবার 6 মাস থেকে 10 বছর পর্যন্ত শিশুদেরকেও এই টিকার আওতায় আনা হবে। গ্যাভির কাছে মজুত থাকা 2,19 লাখ হামের টিকা সংগ্রহ করা হচ্ছে। টিকা কেনার জন্য 601 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এগুলি সবই সুখবর। এবং এর মধ্যে আমরা জানলাম যে টিকার বিরুদ্ধেও বাংলাদেশে আমাদের সাকলাইন ভাই বলেছে এক ধরনের ক্যাম্পেইন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব জ্ঞানভাবে করা হয়েছে। এর বিপরীতে আমাদেরকে প্রধান গণমাধ্যমগুলিকে টিকা দানের পক্ষে জনমত গড়ে তুলতে হবে এবং সবগুলি বিষয়ে আলোচিত হয়েছে যে টিকা একজনের হাম হলে কি হবে, তার চিকিৎসা কি হবে, তাকে কিভাবে আইসোলেশন করা যাবে, সব থেকে শুরু করে শুধু হাম না, অন্য অনেকগুলি টিকা বিষয়ে অনেকগুলি স্বাস্থ্য মেজারমেন্টের বিষয়ে আমরা কথা বলেছি। যে এখন তো ফায়ার ফাইট করতে হচ্ছে, যে এখন ইমিডিয়েট একটা আউটব্রেক হয়েছে, ফলে তড়িৎ ব্যবস্থা কি নেওয়া যায়, যা আছে তাই নিয়ে, যতগুলি টিকা আছে, যতগুলি সিরিঞ্জ আছে সেটি নিয়েই তো যেতে হবে। পরের সিরিঞ্জ, পরের টিকা আবার জোগাড় করতে হবে। কিন্তু যেটা আমরা দেখলাম যে 95% কাভারেজ না হলে একটু ঝুঁকিটা থেকেই যায়, সেটার জন্যই কি করা দরকার নিশ্চয়ই করবে।